এইমাত্র শ্রীভূমি শিলচর হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা আজকে সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ রাজস্থানে এক মর্মান্তিক দুর্ঘটনা, স্কুল চলাকালীন 7-6 পড়ুয়ার প্রাণহানি, আহত প্রায় 40। রাজস্থানে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোয়ালপাড়ার উচ্ছেদ নিয়ে মুখ্য সচিবকে নোটিশ সুপ্রিম কোর্টের। গোয়ালপাড়ার হাসিলা বিলে উচ্ছেদ নিয়ে আদালত অবমাননার মামলায় মুখ্য সচিব রবি কুটার বিরুদ্ধে নোটিশ জারি করলো সুপ্রিম কোর্ট। একই সঙ্গে গোয়ালপাড়া প্রশাসনকেও নোটিশ দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান মামলা গ্রহণ করে বৃহস্পতিবার প্রথম শুনানিতে ওই নির্দেশ জারি করেছে দেশের শীর্ষ আদালত। নূর নবী এবং অন্যান্য বনাম রবি কুটার মামলায় শুনানি গ্রহণ করেছে মুখ্য বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতিকে বিনোদন চৌহানের ডিভিশন বেঞ্চ। এখানে উল্লেখ্য, উচ্ছেদ সংক্রান্ত পূর্ববর্তী মামলায় মুখ্য বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেটা রাজ্য সরকার লঙ্ঘন করেছে। এই অভিযোগ এনেই সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে ভুক্তভোগীরা। অভিযোগ, গোয়ালপাড়ার বাড়িঘর, স্কুল, দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিভিল কন্ট্রাক্ট পিটিশন 37,759 দাখিল করে অসম সরকারের বিরুদ্ধে ব্যবস্থাপনার আর্জি জানানো হয়েছে। ওই পিটিশন দাখিল করেছেন হাসিলা বিলের বাসিন্দারা। আবেদনকারীরা বলেছেন 50-60 বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করেছেন। তাদের পূর্বপুরুষরাই সেখানে বসতি স্থাপন করেছিল। আবেদনকারী ওই দেশেরই ভোটার এবং প্যান আধার কার্ড তাদের হাতে আছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, গত 13 জুন সার্কেল অফিসার হাসিলা বিলের ওখানকার বাসিন্দাদের 2 দিনের মধ্যে তল্লি তল্পা ঘুরিয়ে চলে যাওয়ার নির্দেশ জারি করেছে। সরকারি সার্কুলারের মতে 2015 সালে ওই এলাকা অসমে মৎস্য সেচ উন্নয়ন নিগমকে বরাদ্দ করা হয়েছে। গত 16 জুন হাসিলা বিলে উচ্ছেদ অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীভূমির পাথারিয়া দুহালিয়ায় শীঘ্রই উচ্ছেদ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অবৈধ দখলের বিরুদ্ধে নতুন পদক্ষেপ হিসেবে শ্রীভূমিতে একটি উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার। রাজ্যের পূর্ত সড়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণেন্দু পাল বলেন, শীঘ্রই শ্রীভূমি এবং বরাক উপত্যকার বিভিন্ন স্থানে চলবে উচ্ছেদ অভিযান। বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত রাস্তা দ্রুত সম্প্রসারণে জোর ডিসির। শিলচর হাইলাকান্দি সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো জেলা পর্যায়ে ভূমি অধিগ্রহণ ও প্রকল্প কমিটির পর্যালোচনা সভায়। এতে বিশেষভাবে হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত অংশটিকে যাতে দ্রুত 4 লেনে সম্প্রসারিত করা সম্ভব হয়। মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ডে অনুপ্রবেশ রুখতে সতর্কতা জারি। অবৈধ আদিবাসীদের বিরুদ্ধে অসম সরকারের উচ্ছেদ অভিযান যত তীব্র হচ্ছে তত উদ্বেগ বাড়ছে প্রতিবেশী রাজ্যগুলিতেও। অসমের ধুবরী, গোয়ালপাড়া প্রভৃতি জেলার পর এবার মেঘালয়ের সীমান্তবর্তী কার্বি আংলংয়েও শুরু হয়েছে অবৈধ আদিবাসী তথা জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান। এমতা অবস্থায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মেঘালয় অসম আন্তঃরাজ্য সীমান্তে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনার উদ্দেশ্যে রাজ্যের সমস্ত জেলা শাসকদের নিয়ে উচ্চস্তরের বৈঠক করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চস্তরীয় বৈঠকে মুখ্যমন্ত্রী কনরাডকে সাংমা সব জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালি বার্তালাপ করে অসমে অবৈধ আদিবাসীদের বিরুদ্ধে চলমান উচ্ছেদ সম্পর্কে সতর্কতার্থে নির্দেশ দিয়েছে। গৌহাটিতে হোটেলের বিছানায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু। ঘুমন্ত অবস্থায় বিছানায় অগ্নিদগ্ধ হয়ে করুণ মৃত্যু ঘটেছে মা ও মেয়ের। প্রথমে ধারণা করা হয়েছে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা ঘটেছে, তবে পুলিশ জানায় এটি শর্ট সার্কিট জনিত ঘটনা নয়। ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক দল উপস্থিত হয়ে তদন্ত চালায়। পুলিশ জানিয়েছে, সকালে হাঁটতে যাওয়া এক ব্যক্তি পুরা গন্ধ পেয়ে বাইরে থেকে ধোঁয়া দেখতে পান। এতে পিতা
সুব্রত চক্রবর্তী তৎক্ষণাৎ দরজা খুলে দেখেন। প্রথমে মনে হয়েছিল তারা ঘুমিয়ে আছে এবং পরে এই ঘটনা দেখে দ্রুত মালিগড় রেলওয়ে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তৃতীয় পক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশ আরো জানিয়েছে বড় ধরনের আগুন লাগেনি, আমাদের সন্দেহ তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। আমরা বৈজ্ঞানিকভাবে তদন্ত শুরু করেছি। ঘরের বিভিন্ন জায়গা থেকে আধা পুরা সিগারেট উদ্ধার হয়েছে। এই ছিল আজকের আমাদের সন্ধ্যার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।